আমি সায়নী, এভি নিউজে প্রত্যেকে জানাই স্বাগত। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। আলু বন বিতরণের দিন উধাও 2 গ্রাম পঞ্চায়েতে প্রধান। বাহাদুরে প্রধানের বিরুদ্ধে বন বিতরণ দলবাজির অভিযোগ বিজেপি। গড়ালবাড়িতে প্রধানের ঘরে তালা দিলেন কৃষকেরা। নিজের জয়ের বিরুদ্ধে আশাবাদী তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন, শুরু করেছেন প্রচারও। ভোট এবং দোল উপলক্ষে জোর আবগারি অভিযানে গ্রেপ্তার 4। চলবে অভিযান, জানালেন জয়েন্ট কমিশনার। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নিন, প্রয়োগ করুন গণতান্ত্রিক অধিকার, আহ্বান জেলা শাসকের। সেতুর দাবি জানিয়ে মিলছে শুধুই আশ্বাস, তাই লোকসভা ভোট বয়কটের ডাক ময়নাগুড়ি পদ্মমতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ গ্রামাঞ্চলের মানুষের। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। আলুর বন প্রদানকে কেন্দ্র করে উত্তেজনা বাহাদুর গ্রাম পঞ্চায়েতে। প্রধানের বিরুদ্ধে দলবাজির অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যদের। বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিরোধী পঞ্চায়েত সদস্যদের বুথের কৃষকদের জন্য আলুর বন প্রদান করছে না গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে 7 বিরোধী গ্রাম পঞ্চায়েত সদস্য বিক্ষোভ দেখালেন বাহাদুর গ্রাম পঞ্চায়েতের দপ্তরে। এদিন বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার 7 পঞ্চায়েত সদস্যকে বন প্রদানের কথা ছিল। 10টা থেকে 11টা পর্যন্ত বন প্রদানের কথা থাকলেও গ্রাম পঞ্চায়েতের প্রধান সেই সময়ে দপ্তরেই আসেননি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। বিরোধী দলনেতা তথা বিজেপির পঞ্চায়েত সদস্য তপন রায়ের অভিযোগ, এলাকায় এলাকায় বন পৌঁছে দেওয়া হয়েছে। যেসব এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা রয়েছেন সেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের মাধ্যমে বন প্রদান করা হয়েছে। যেখানে বিরোধী দলের পঞ্চায়েত সদস্যরা রয়েছে সেখানে দলের কর্মীদের হাত দিয়ে বন প্রদান করা হচ্ছে, যা এক প্রকার অনৈতিক। তার জন্যই তারা বিক্ষোভে সামিল হয়েছেন। বিক্ষোভে অংশগ্রহণ করে স্থানীয় কৃষকেরাও। এমনিতেই আলুর দাম পাওয়া যাচ্ছে না, তার ওপরে বন্ড নিয়ে যদি এ ধরনের কালোবাজারি হয় তাহলে কৃষকদের অবস্থা আরো সঙ্গীন হয়ে পড়বে। তাই জন্য প্রধানকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। উপযুক্ত পদক্ষেপ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে বলেও জানিয়েছেন বিরোধী পঞ্চায়েত সদস্য তথা বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তপন রায়। কৃষকের যারা আলু চাষ করেছে তাদের লিস্ট দিছি, আজকে আমাদের বন দেওয়ার কথা, কিন্তু প্রধান সাহেব আজকে জিপি অফিসে আসেন নাই। সেজন্য আমাদের বিক্ষোভ এটা যে প্রধান সাহেব আমাদেরকে কেন বনটা দিবে না। আমাদেরকে বলছে যে আজকে সোমবার, আজকে তোমার 18 তারিখ 10টা থেকে 11টার ভিতরে আমাদেরকে বন দেওয়ার কথা। বিশেষ সূত্রে জানতে পারলাম যে প্রধান সাহেব নাকি বুথে বুথে বন দিয়ে দিয়েছে ওদের নিজেদের ভিতর, দলের ভিতর, দলের যারা ওদের কর্মী আছে কর্মীদের ভিতর বন দিয়ে দিছে। আর কর্মীগুলা বিরোধীদের বেছে বেছে বন দিচ্ছে না, ওরা ওখানে রাজনীতি করা শুরু করছে। আমরা চাচ্ছি এখানে দল বল নির্বিশেষে সমস্ত কৃষক, এখানে কোনো রাজনীতি দল দেখবো না আমরা, সমস্ত কৃষক যেন বন পায়। আলু এমনিতে আলুর দাম নাই, এমনিতে আলুর ফলন কম। চাষিরা যদি এভাবে রাজনীতির শিকার হয় তাহলে চাষিরা যাবে কোথায়? সেজন্য আমাদের আজকে আন্দোলন যে আমাদের সমস্ত চাষিদের, আমাদের দাবি সমস্ত চাষিদের আলুর বন দিতে হবে। আলুর বন নিয়ে সমস্যা গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতেও। প্রধানের ঘরে তালা দিলেন আলু চাষিরা। আলুর বন নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ল সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতেও এদিন আলুর বন বিতরণের কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ে আলুর বন নিতে কৃষকেরা হাজির হলেও গ্রাম পঞ্চায়েতে দেখা যায়নি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে, যার ফলে বন পাচ্ছেন না কৃষকেরা। এর জন্য দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভে কাজ না হওয়ায় গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যদেরকে প্রধানের ঘরে তালাবন্দি করে রেখে বিক্ষোভ শুরু করে দেন স্থানীয় কৃষকেরা। এমনকি কর্মী অফিসারদেরকেও আটকে রেখে তালা দিয়ে দেন তারা। বন প্রদান না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও তারা জানিয়েছেন। এমনকি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইস্তফারও দাবি জানিয়েছেন তারা। তাদের অভিযোগ, আলুর বন প্রদানের জন্য যে নির্দিষ্ট সংখ্যা ঠিক করা হয়েছে তা কোনোভাবেই সমস্ত কৃষকের সমস্যার সমাধান করা সম্ভব নয়। তার জন্য এই সংখ্যা বাড়ানো প্রয়োজন, কিন্তু তা না বাড়িয়ে যাতে কৃষকদের এই সমস্যা কোনোভাবে আটকে রাখা যায় তার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান পালিয়ে গিয়েছেন। এমনকি গ্রাম পঞ্চায়েতের অনেক কর্মীও দপ্তরে নেই, তার ফলেই তারা সমস্যায় পড়েছেন। সেই জন্য পঞ্চায়েত দপ্তর আটকেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
আলুর বন দেওয়ার ডেট ছিল আজকে, তো প্রধান চলে গেছে, ভাইগে চলে গেছে। কতজনকে আলুর বন দিয়েছে এখনো পর্যন্ত? একটাকেও দেয়। প্রধান বন দেওয়ার কথা ছিল, প্রধান তো ভাইগে চলে গেছে। স্টাফের একজন মঞ্জিল নামে ছেলে আছে, ও ভাইগে ওর গাড়িতে করে উঠায় নিয়ে গেল, বাড়িতে পৌঁছায় দিল। আমাদেরকে বলতেছে আমি আসতেছি, এখন ও বাড়িতে বসে আছে প্রধান। তা তোমরা কি করলা? আমরা চাইতেছি যে প্রধানের ইস্তফা চাইতেছি। আর তালা মারছো কি আজকে? হ্যাঁ, তালামারা আছে, কোথায়? অঞ্চলের মধ্যে তালামারা আছে। কেন তোকে ঢুকতে দিবা না? না, ঢুকতে দেবেন, প্রধান আগে আসবে, তারপরে আমরা তালা পড়ব। যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও গ্রাম পঞ্চায়েতের অন্যান্য পঞ্চায়েত সদস্যদের মধ্যে একজন জানিয়েছেন, যেভাবে পঞ্চায়েতের সদস্যদের আটকে রাখা হয়েছে তার ফলে সমস্যা তৈরি হচ্ছে। যদিও কৃষকদের দাবি সঙ্গত, দাবিগুলি বিবেচনা করা হবে। প্রধান নিজের পারিবারিক কাজের কারণেই বাইরে রয়েছেন। প্রধান এলে সমস্যা মিটে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আজকে বন্ধ দেওয়ার কথা ছিল, প্রধান আমাদের না বলে চলে গেছে। আমরা আসিনি, চলে গেছে তার আগে। চাপের মুখে আছেন? চাপের মুখে সমস্যা? হ্যাঁ, চাপ, চাষিদের চাপে? হ্যাঁ। আলুর বন বিতরণের সমস্যায় খোঁজ নিয়েছে প্রশাসন। দ্রুত মিটবে সমস্যা দাবি জেলা শাসক শিল্পা গৌরী সারিয়ার। আলুর বন নিয়ে যাবতীয় সমস্যার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই কৃষি দপ্তরের আধিকারিককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গড়ালবাড়ির সমস্যা মিটে গিয়েছে, বাহাদুরের সমস্যাও মিটিয়ে ফেলা হবে। সংবাদ মাধ্যমের সামনেই দাবি করলেন জলপাইগুড়ি জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া। এখন ম্যাটারটা রিজলভ হয়েছে, এমনি কোনো অসুবিধা নেই। কোথায় গেছে? ওখানেই গড়ালবাড়ি জিপিতে। বাহাদুর জিপিতে একই সমস্যা? বাহাদুর জিপিতে আমরা দেখে নেব, বাহাদুর জিপিতে আমাদেরকে বলা হয়। লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। হলদিবাড়িতে অনুষ্ঠিত হলো কর্মী সভা। লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণাও হয়ে গিয়েছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। বিজয় চন্দ্র বর্মন এই মুহূর্তে প্রচার উপলক্ষে বিভিন্ন জায়গায় কর্মী সভা চালাচ্ছেন। প্রথমে কর্মীদের বুঝিয়ে দিচ্ছেন কি ধরনের কর্মপন্থা নিয়ে লোকসভা নির্বাচনে প্রচার করতে হবে। সেই লক্ষ্যে গতকাল কর্মী সভা অনুষ্ঠিত হলো কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকে। হলদিবাড়ি ব্লকটি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। গতকালের কর্মী সভায় উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। এমনকি স্থানীয় এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৃহীত বিভিন্ন জনকল্যাণকামী প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরেই ভোট চাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর পক্ষ থেকে। নিজের সাংসদ কোটার যাবতীয় টাকা খরচা করেছেন তিনি। নাগরিকদের বিভিন্ন সমস্যা মিটিয়েছেন। তাই জয়ের বিষয়ে আশাবাদী জানালেন তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলে প্রাপ্ত প্রায় 21 কোটি টাকার সম্পূর্ণই খরচ করেছেন সাংসদ বিজয় চন্দ্র বর্মন। তাই সাংসদ হিসেবে তার এই ভালো কাজের জন্যই সাধারণ মানুষ তাকে মূল্যায়ন করবে এবং লোকসভা নির্বাচনে তাকে নির্বাচিত করবেন। সংবাদ মাধ্যমের সামনে এই দাবি করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। তিনি জানিয়েছেন, সাংসদ কোটা হিসেবে তিনি মোট 21 কোটি টাকা পেয়েছেন এই 5 বছরে, যেই টাকার মধ্যে থেকে প্রায় সম্পূর্ণ টাকাই তিনি খরচ করেছেন। এমনকি সেই অর্থ তিনি কোথায় খরচ করেছেন তারও খতিয়ান তুলে ধরেছেন সাংসদ। তিনি জানান, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ থেকে ক্লাসরুম, এমনকি রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, হাইমাস, লাইট সমস্ত ক্ষেত্রেই সাংসদ কোটার টাকা ব্যবহৃত হয়েছে। সাধারণ মানুষের ব্যবহার করার বিভিন্ন ক্ষেত্রে সাংসদ হিসেবে তিনি কাজ করেছেন। লোকসভায়ও তুলে ধরেছেন সাধারণ মানুষের কথা। তাই জন্যই সাধারণ মানুষ তাকে নির্বাচিত করবেন বলে 100% আশাবাদী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। সাংসদ হিসেবে এ পর্যন্ত আমি যা টাকা পেয়েছি তার আমি 100% খরচ করতে সক্ষম হয়েছি। আমি মূলত রাস্তা, তারপরে ছোট ছোট ব্রিজ, কালভার্ট, স্কুলে বেঞ্চ, তারপরে স্কুলে কম্পিউটার, অনেক অডিটোরিয়াম, ওপেন স্টেজ অডিটোরিয়াম করে দিয়েছি এবং হাইমাক্স লাইট করে দিয়েছি, সোলার লাইট করে দিয়েছি, হ্যাঁ, বেঞ্চ করে দিয়েছি এবং অনেক স্কুলের কক্ষ ঘর করে দিয়েছি। এইভাবে করে আমি প্রায় আমার যা টাকা পেয়েছি 21 কোটি টাকা, সে টাকা আমি সম্পূর্ণরূপে খরচ করেছি। দোল এবং ভোট উপলক্ষে বেআইনি মদের বিরুদ্ধে টানা অভিযান চালাচ্ছে আবগারি দপ্তর। গ্রেপ্তার 4। হোলি এবং লোকসভা নির্বাচনের আগে বেআইনি মদের কারবার রুখতে উদ্যোগ নিয়েছে আবগারি দপ্তর। আবগারি দপ্তরের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন সার্কেলে দুবেলা করে অভিযান চালানো হচ্ছে। অভিযানে ইতিমধ্যেই বেশ কিছু বেআইনি মদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারও করা হয়েছে বেশ কিছু অবৈধ মদের বিক্রেতাকে। গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে চলছে নাকা চেকিং। জলপাইগুড়ি জেলার পাশাপাশি জেলার সাথে সীমান্ত এবং জেলার সাথে অন্যান্য দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতেও নাকা তল্লাশি চালানো হচ্ছে। নাকা তল্লাশি চালানোর সময় গতকাল এনজেপি এলাকা থেকে ভেজাল মদ উদ্ধার করা হয়েছে এবং একই সঙ্গে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জলপাইগুড়ি জেলার মালবাজার থেকেও গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ভুটানি মদ পাচার এবং বিক্রি করার জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে একটি স্কুটার এবং বেশ কিছু মদ উদ্ধার করা হয়েছে। এদিন সাংবাদিকদের এই সংবাদ জানিয়েছেন জলপাইগুড়ি আবগারি দপ্তরের জয়েন্ট কমিশনার সুরজিৎ সরকার।
প্রত্যেক সার্কেলে দুবেলা করে রেড হচ্ছে, নাকা চেকিং হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে, মানে যে পয়েন্টে বাইরের ডিস্ট্রিক্টের সঙ্গে আমাদের বর্ডার আছে এবং যেখানে ভুটানের সঙ্গে আমাদের বর্ডার আছে সেখানে নাকা চেকিং হচ্ছে। কালকে নাকা চেকিং করার সময় আমাদের কিছু ভুটান লিকার, একটা স্কুটার এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। মালবাজারে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। সন্ধেবেলায় এনজেপিতে একটা নকল মদ তৈরি করে সাপ্লাই দেওয়ার সময় তাকে ধরা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আবার যে মানে সাপ্লাই আরেকজন সাপ্লায়ার তাকেও অ্যারেস্ট করা গেছে, তাদেরকে আজকে কোর্টে দেওয়া হয়েছে। এই 4-5 জনকে কালকে অ্যারেস্ট করা হয়েছে। কাল বিকেলে জলপাইগুড়ি টাউনে রেড হয়েছে, আজকে আবার রেড হবে, প্রতিদিনই রেড হবে। হোলির আগে তো বটেই, আর ইলেকশনের আগে আমরা সমস্ত রকম অবৈধ কারবার মদের সেটা আমরা বন্ধ করে দেবো। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে ভোট দিন, প্রয়োগ করুন নিজের গণতান্ত্রিক অধিকার, আহ্বান জেলা শাসকের। ভোটদান করা যে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার। ভোটের দিন সমস্ত নাগরিককে তাই ভোটদান কেন্দ্রে সামিল হওয়ার জন্য আহ্বান জানালেন জলপাইগুড়ি জেলা শাসক তথা জলপাইগুড়ি জেলা নির্বাচনের রিটার্নিং অফিসার শিল্পা গৌরিসারিয়া। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে 3 ভাষায় সাধারণ মানুষের কাছে ভোটদানের আহ্বান জানিয়েছেন জেলা শাসক। জেলা শাসক আরও জানান, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন সংগঠিত করার জন্য। সেই অবাধ নির্বাচন সাফল্যমণ্ডিত হবে সাধারণ মানুষের ভোটদানে। তাই এই গণতন্ত্রের উৎসবে সমস্ত মানুষকে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জেলা শাসক। ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসার আগামী 18 এপ্রিল 2019 জলপাইগুড়ি 3 নম্বর পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রের জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে এই নির্বাচন ক্ষেত্রে সকল বিধিবদ্ধ ভোটারকে ওই দিন নির্ধারিত ভোট গ্রহণ কেন্দ্রে এসে নিজের নির্বাচনী অধিকার প্রয়োগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভোটদান প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য আমরা দায়বদ্ধ। ভোটদান প্রক্রিয়া আপনাদের অধিকতর অংশগ্রহণ গণতন্ত্রকে আর শক্তিশালী করবে। ধন্যবাদ। সেতুর দাবি জানিয়ে আশ্বাস আর প্রতিশ্রুতি ছাড়া মেলেনি কিছুই। ক্ষোভে ভোট বয়কটের ডাক স্থানীয় গ্রামবাসীদের। ভোট আসে ভোট যায়, মেলে শুধু প্রতিশ্রুতি, কিন্তু ধরলা নদীতে পাকা সেতু হয় না। সে কারণে লোকসভা ভোটের আগে ক্ষোভে ফুসছেন ময়নাগুড়ি ব্লকের পদমতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাসন, দাইবারপাড়া, দাসপাড়া, পাঠানডাঙ্গা, হরমতি সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার বাসিন্দা। কুঞ্জমোহন রায়, হরিশচন্দ্র রায়, শ্রীকান্ত রায়রা বলছেন, ধরলা নদী পারাপার এলাকার মস্ত সমস্যা। নদী পারাপারের ভরসা বলতে একমাত্র বাঁশের সাঁকো। দুর্বল বাঁশের সাঁকো পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়। বর্ষায় আবার জলের তোরে সাঁকো উধাও হয়ে যায়, তখন ভরসা বলতে কলার ভেলা কিংবা নৌকা। কাজী ভোগান্তির শেষ থাকে না। এলাকার কয়েক হাজার মানুষকে প্রতিনিয়ত ধরলা নদী পেরিয়ে হাট, বাজার, স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয়। পাকা সেতু না থাকায় গ্রামে কোনো গাড়ি প্রবেশ করতে পারে না। হঠাৎ কারো অসুখ বিসুখ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে ভীষণ সমস্যায় পড়তে হয়। তাই কয়েক দশক ধরে ধরলা নদীর ওপর পাকা সেতু তৈরির দাবি জানানো হচ্ছে। সমস্যার কথা জানেন নেতা সহ প্রশাসনের কর্তারা, অথচ এ ব্যাপারে কেউই কোনো উদ্যোগ নিচ্ছেন না। প্রতিবার ভোটের আগে গ্রামের নেতাদের পা পড়ে। পাকা সেতুর কথাও মনে পড়ে, কিন্তু ভোট পেরোলেই আবার যা কি তাই হয়ে যায়। তাই জন্যই পঞ্চায়েত ভোটে প্রতিশ্রুতি মিললেও যখন কাজ হয়নি, তাই লোকসভা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিচ্ছেন তারা। লোকসভা ভোট আমরা তো মনে করছি যে যেহেতু কিছু হচ্ছে না, তাহলে বন্ধই করে দিই আর কি ভোট। তাছাড়া তো কোনো উপায় দেখা যাচ্ছে না। নেতা মন্ত্রীর কাছে খালি খালি ওই আশায় দেশে, আশাতেই খালি দিন চলে যাচ্ছে, কিন্তু ওই আশায় শেষ নাকি আমার। এই জেলা বন্যা উঠিছে, সেলাই আসি খেয়ে মানছি আর ফটো ওঠে নিকে সেলাই বলে হাসে ব্রিজ এলাওতে নেই ব্রিজ। প্রত্যেকবারে আসি ভোট আসিবে, সেলাই বলে ব্রিজটা হয়ে যাবে, আর ভোট নিয়ে কিন্তু ব্রিজ হয় না। ব্রিজ থেকে লোক মারা গেল, তাও সরকার কেয়ার নিতেছে না। তাহলে আমাদের ভোট দিয়ে কি হবে? বড় বড় নেতাগুলা, এমপিগুলো কোথা দিচ্ছে যে ব্রিজ এইখানে হবে হবে দেব। আজ পর্যন্ত 50 থেকে 60-65 বছর বয়স আমাদের হাঁটছে, তাও কিন্তু ব্রিজ হচ্ছে না। কোনো সরকারও করতে পারে না। তো এখন আমরা কি করব? কাজে বাধ্য হয়ে আমাদের ব্রিজ ভোট বয়কট করতে হবে। এইবার তো আমার টিএমসি আসছে, তো টিএমসি তো আমাকে এই দিন করে দেখাচ্ছে, কায় কোটে মরেছে, কায় কোটে পড়েছে, কিন্তু আর ব্রিজ হচ্ছে না। এইবার পঞ্চায়েত ভোটের সময় বলে এইখানে ব্রিজ হবে 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 হবে, ভোটটা আমাকে দাও। কোনো কাজে না হল ভোট দিবার নয় বন্ধ করিম। হ্যাঁ, ভোট দিয়ে যদি সিপিএম পার্টিও না পারলে ইয়েও যদি না দেয়, তাহলে আমার কি, হ্যাঁ মরি যাবো, আমরা ভাসিয়ে যাবো।
লোকসভা ভোটের প্রচার জমে উঠেছে রাজগঞ্জ ব্লকে। প্রচার চালাচ্ছে তৃণমূল, বিজেপি, সিপিআইএম সকলেই। লোকসভা নির্বাচন উপলক্ষে জোর প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা হবার পর থেকেই রাজগঞ্জ ব্লক জুড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। প্রচারের রণকৌশল স্থির করতে গতকাল বেলাকোবায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি লক্ষ্যমোহন রায় সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঠিক হয়েছে কি রণকৌশলের ভিত্তিতে লোকসভা নির্বাচনে প্রচার করতে হবে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজগঞ্জের বিধায়ক জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ উন্নয়নে ভোট দেবেন, কারণ গত 8 বছরে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়নের কর্মযজ্ঞে সামিল রয়েছে। সেই জন্যই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেকর্ড সংখ্যক ব্যবধানে বিরোধী প্রার্থীকে পরাজিত করবেন বলেও দাবি করেছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এই 8 বছরে সারা পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করেছেন জাতি ধর্ম নির্বিশেষে, আজকে ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে বিভিন্ন এলাকার যেভাবে উন্নয়নটা মেন আমাদের হাতিয়ার, এবং যেভাবে উন্নয়ন করেছেন ভারতবর্ষে প্রধানমন্ত্রী 5 বছরে সে উন্নয়ন করতে পারেনি। আমাদের উন্নয়নটাকে সাধারণ মানুষের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা ভোটারের কাছে আমাদের উন্নয়নের খতিয়ানটা আমাদের পৌঁছে দিতে হবে, এবং এটা আমরা আশা রাখি এই 8 বছরে যে সারা পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করছে ওই উন্নয়নের হাতিয়ার কথা চিন্তা করে প্রত্যেকটা ভোটারের কাছে আমরা পৌঁছে দিতে পারবো, এবং পৌঁছে দিয়ে এবারও আমাদের যে লোকসভা যিনি প্রার্থী আছেন মিনিমাম 3 লক্ষ ভোটে জিতবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এদিকে লোকসভা নির্বাচন উপলক্ষে পিছিয়ে নেই বিজেপিও। যদিও তাদের প্রার্থী তালিকা এখনো প্রকাশিত হয়নি, খুব দ্রুতই তাদের প্রার্থী তালিকা প্রকাশিত হবে বলে আশাবাদী বিজেপি। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশিত হোক আর নাই হোক, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রে সরকার তৈরি করার জন্য তাদের প্রচারাভিযান চলছে বলে জানিয়েছেন বিজেপি নেতারা। বিজেপির তরফে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় গ্রামীণ স্তরে দলীয় কর্মীদের বাড়িতেই বৈঠকের আয়োজন করা হচ্ছে। সেখানে উপস্থিত থাকছেন বিজেপির নেতারা, এবং সেই বৈঠকেই বিজেপির প্রার্থীদেরকে জয়ী করবার জন্য আহ্বান জানানো হচ্ছে। আমরা ভোট প্রচার দাঁড়ে দাঁড়িয়ে করছি ভারত মাতাকে রক্ষা করার জন্য, এবং সঠিক চৌকিদার আমরা পেয়েছি। সেই সঠিক চৌকিদারকে আরও কি করে মজবুতিকরণ করা যায় সেই প্রয়াসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, প্রত্যেকটা ভোটারের কাছে আমরা যাচ্ছি। হ্যাঁ, কারণ এই যে চৌকিদার আমাদের ভারতবর্ষে বর্তমানে আছেন, এই চৌকিদারকে রক্ষা করতে গেলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, এবং তাদের সুরক্ষায় চৌকিদার কি দায়িত্ব পালন করেছে 5 বছর তার উত্তর নেওয়ার জন্য আমরা তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আমাদের এর যে 42 আমরা পেতে পারি, কারণ জনসাধারণ ভোটাররা প্রত্যেকেই সচেতন যে ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যদি 42 পশ্চিমবঙ্গ থেকে জয়লাভ করে নিয়ে না যাওয়া যায় দিল্লিতে, তাহলে পশ্চিমবঙ্গের অস্তিত্ব টিকিয়ে রাখা বড় কঠিন আছে। প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। 25টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর জলপাইগুড়ি কেন্দ্রের বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের জন্য প্রচার চলছে রাজগঞ্জ ব্লক জুড়ে। রাজগঞ্জ ব্লকের বিভিন্ন বাড়িতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সিপিআইএম সম্পাদক সলিল আচার্য সহ অন্যান্যরা। কয়েকদিন ধরে বন্ধ মাতৃযান পরিষেবা। এদিন মাতৃযান চালকদের বাধায় দিনভর বন্ধ থাকলো 102-এর সরকারি পরিষেবাও। বকেয়া টাকা এবং রিনিউয়ালের দাবিতে বেশ কয়েকদিন ধরেই অচলাবস্থা চলছিল জলপাইগুড়ি সদর হাসপাতালের মাতৃযান পরিষেবায়। কিন্তু এদিন থেকে মাতৃযান পরিষেবার চালকেরা বন্ধ করে দিলেন জলপাইগুড়িতে সরকারি 102 পরিষেবাও। যেই পরিষেবার আওতায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয় গর্ভবতী এবং প্রসূতি মায়েদের, সেই পরিষেবা এদিন থেকে বন্ধ করা হয়েছে। শুধুমাত্র জলপাইগুড়ি সদর হাসপাতালেই নয়, জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতালেও এই পরিষেবা বন্ধ করে দিয়েছেন অ্যাম্বুলেন্সের চালকেরা। তাদের অভিযোগ, সরকারিভাবে তাদের বকেয়া টাকা মেটানো হচ্ছে না এবং একই সঙ্গে তাদের রিনিউয়ালও প্রদান করা হচ্ছে না। তার ফলে অ্যাম্বুলেন্স সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য বেশ কয়েকদিন ধরে তারা পরিষেবা বন্ধ রেখেছেন। তাদের এই আন্দোলন চললেও 102 পরিষেবা চালু থাকার জন্য তাদের আন্দোলন গতি পাচ্ছিল না এবং সরকার ও প্রশাসন কোনো কর্ণপাত করছিল না। 102 পরিষেবা বন্ধ করে দিয়েছেন। শুধুমাত্র সদর হাসপাতালেই নয়, গোটা জেলায় এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন অ্যাম্বুলেন্স চালকেরা। 18 থেকে 18-19 প্রায় 8 মাস আমাদের বিল বকেয়া আছে। আমাদের লাস্ট রিনিউয়াল হয়েছিল 2014 সালে। 2014 সালের পরে আমাদের কোনো রিনিউয়াল দেয়নি। আমরা এতদিন মৌখিক মানে পরিষেবা দিয়ে গেছি। তারপর এখন যদি আমাদের রিনিউয়াল না দেয়, আবার মাস শেষ হচ্ছে, যদি বলে তোমাদেরকে কে মারতে বলছে, তাহলে আমাদের কি হবে? আমরা তো আর বড় লোক না, আমরা একটা ড্রাইভার থেকে মালিক হয়েছি। এখন নিজের গাড়ি নিজে চালাই। আমরা যতগুলো গাড়ি আমাদের 23টা গাড়ি চলে, সবাই ড্রাইভার, নিজের গাড়ি নিজের কিনে চালাচ্ছে, সবাই গরিব ঘরের ছেলে পেলে।
সুপার সিএমএস ডিএম সবাইকে ডেপুটেশন দেওয়া সুপারে ঘরে গেলে ঢুকতে দেয় না, সিএমএস এর কাছে আমরা গেলে পরে আমাদের ঘরে ঢুকতে দেয় না, বলে তোমরা লিখিত দিয়ে যাও, দেখা যাবে পরে। আজ হয়নি কোনো শুরু হয় 3 দিন হলো, আমরা জলপাইগুড়িতে সদরে 3 দিন হলো বন্ধ রাখছি, এখন পর্যন্ত কেউ কথা বলেনি। মাতৃযান পরিষেবা বন্ধ। এদিন থেকে 102 পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে সমস্যা তৈরি হয়েছে। সদ্যজাত সন্তানকে নিয়ে এই প্রবল রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও কোনো অ্যাম্বুলেন্স পরিষেবা মেলেনি। অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য যাওয়া হলে অন্য গাড়ি ভাড়া করে চলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন অ্যাম্বুলেন্স চালকেরা। এমনটাই অভিযোগ করেছেন প্রসূতির পরিবারের সদস্যরা। হ্যাঁ, গাড়ির ড্রাইভার বলতেছে অফিসে যাও, আর কল সেন্টার থেকে 102 কল সেন্টার থেকে বলতেছে গাড়ি 102 এর গাড়ির ড্রাইভারের সাথে যোগাযোগ করছেন। আমি এই অসুবিধা প্রায় 2 ঘন্টা থেকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। বাচ্চা জন্মাবার পর গাড়ি এখান থেকে পাওয়া যায়, কিন্তু গাড়ি স্ট্রাইক হচ্ছে কিনা জানি না। অনেকক্ষণ থেকে এখানে বসে আছি এইভাবে অসুস্থ অবস্থায়, গাড়ি পাচ্ছি না। আপনাদের ছুটি হয়ে গেছে? হ্যাঁ, ছুটি হয়ে গেছে। কি বলছে গাড়িওয়ালারা? বলতেছে স্ট্রাইক না কি বলে আছে। যদিও সরকারি 102 পরিষেবা চালকেরা জানিয়েছেন তাদের পক্ষে অ্যাম্বুলেন্স চালানো সম্ভব নয়, কারণ মাতৃযানের চালকেরা বারংবার তাদের হুমকি দিচ্ছেন। গাড়ি চালালে গাড়ি ভাঙচুর করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। তাই জন্য তাদের ইচ্ছা থাকলেও তারা পরিষেবা দিতে পারছেন না। আগের যেগুলো নিশ্চয়যান মাতৃযান ছিল ওরা এসে আমাদেরকে মানে বাধা দিল। তো ওরা বাধা দিলে আমরা এখন ওদের তো অনেক সংগঠন মনে করেন ধরতে গেলে ওদের 100-200 লোক, আমরা এখানে আছি 30 জন। তো এই ব্যাপারে আমরা যদি কেসাল করতে চাই না এখানে, তো ওরা কেসাল করে বলছে বলে কেসাল হবে এখানে, তোরা যদি গাড়ি চলাইস গাড়ি ভাঙচুর হবে, কেসাল হবে। এই জন্য আমরা গাড়ি চালাচ্ছি না আজকে। মেন বিষয় হলো এটাই। বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান একাধিক কর্মীর। পতাকা তুলে দিলেন মহিলা মোর্চার সভানেত্রী টিনা গাঙ্গুলি। লোকসভা নির্বাচনের আগে নিজেদের দল ভারী করল বিজেপি। সিপিআইএম এর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া বুথের 10 বছরের পঞ্চায়েত সদস্য যোগদান করলেন বিজেপিতে। সেই পঞ্চায়েত সদস্যরা ছাড়াও আরো বেশ কয়েকজন সিপিআইএম কর্মী সমর্থক যোগদান করেছেন বিজেপিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের ধারাতে শামিল হওয়ার জন্যই তারা বিজেপিতে যোগদান করেছেন। আগামী দিনে বিজেপিতে থেকে নিজেদের কাজকর্ম করতে চান বলে জানিয়েছেন দলে আসা নতুন সদস্যরা। সিপিএম দলে ছিলাম, বিজেপিতে যোগদান করলাম। আমি ইচ্ছাকৃত বিজেপিতে যোগদান করলাম। তৃণমূলের যে সন্ত্রাস, এই সন্ত্রাসকে রোধ করার জন্য বিজেপিতে যোগদান করছি। আপনি এর আগে কি প্রার্থী ছিলেন? হ্যাঁ, এর আগে প্রার্থী ছিলাম, 10 বছর পঞ্চায়েত মেম্বার ছিলাম। এ বিষয়ে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী টিনা গাঙ্গুলি জানিয়েছেন নতুন সদস্যরা দলে আসায় দল আরো শক্তিশালী হলো। মহিলা মোর্চার নেতৃত্বে তারা কাজ করবেন। আজকে কেউ সিপিএম থেকে, কেউ তৃণমূল থেকে বিক্ষিপ্ত হয়ে এসেছে আমাদের দলে বিজেপিতে। আমরা সবাইকে একটাই কথা বলেছি, এখন আমাদের সময় খুব কম, আমরা একসাথে লড়বো। দোল খেলুন কিন্তু চোখ ও শরীর বাঁচিয়ে, জানালেন সুপার ডক্টর গয়ারাম নস্কর। দোল খেলুন কিন্তু সাবধানে খেলুন, চোখ বাঁচিয়ে, এবং যে রং ব্যবহার করলে শরীরের ক্ষতি হতে পারে সেই রং ব্যবহার না করে। এমনই পরামর্শ দিচ্ছেন জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডক্টর গয়ারাম নস্কর। তিনি জানান দোল বসন্ত উৎসব, দোলের আনন্দে সকলেই সামিল হবেন, কিন্তু দোল উৎসবের পরেই বহু মানুষ চোখের সমস্যা নিয়ে আসেন। অসাবধানতাবশত চোখে রং ঢুকে যাবার ফলে বিপত্তি তৈরি হয়। সেই বিপত্তি এড়াতে চোখে রোদ চশমা পরে রং খেলার পরামর্শ দিচ্ছেন ডক্টর গয়ারাম নস্কর। একই সঙ্গে তিনি জানিয়েছেন গা বাঁচিয়েও রং খেলতে হবে, কারণ যে ধরনের রং গায়ে লাগলে শরীরের ক্ষতি হয় তার থেকে শরীরকে বাঁচাতে হবে, তাহলেই সুস্থভাবে দোল উৎসবে সামিল হওয়া যাবে। হোলি একটা আনন্দের উৎসব, বসন্তের উৎসব, এটা মানুষ আনন্দ উপভোগ করবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমাদের হেলথ সেটআপে যে সমস্ত সমস্যাগুলো বেশি করে দেখি, বিশেষ করে অনেকে বেলুন ছোড়ে বা রং দূর থেকে ছোড়ে, তার ফলে বিভিন্ন ধরনের আই ইনজুরি আমরা অনেক বেশি পাই। চোখে আবির পড়ে যায় বা চোখের বিভিন্ন ধরনের ইনজুরি হয়। আর এছাড়া অন্যান্য হোলি খেলতে গিয়ে আনন্দটা আবার অনেক সময় নিরানন্দে পর্যবেসিত হয়। বহু লোকজন নিজেদের মধ্যে মারপিট বা অন্যান্য কিছু হয়। আমরা আশা করব সবাই শান্তভাবে যতটা পারবে চেষ্টা করবে মুখে রং না দিতে, মুখটাকে সেভ রাখবে। এবং যাদের অ্যালার্জি আছে, হয়তো অনেকের অনেক ধরনের ডাস্টে বা আবিরে অ্যালার্জি থাকে, যাদের অ্যালার্জি আছে তারা রং খেলবেন না। আপনি হোলিটা আগাম সবাইকে শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকবে এবং সুস্থভাবে এই বসন্ত উৎসবটা উপভোগ করবে, এই আশা রাখি। আগাম বসন্ত উৎসব পালিত হলো জলপাইগুড়ি প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা।
হোলির আগেই বসন্ত উৎসব আয়োজিত হলো জলপাইগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে। প্রেস ক্লাব ভবনেই গতকাল সন্ধ্যায় আয়োজন করা হয় আগাম বসন্ত উৎসবের। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার, জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি নুরজাহান বেগম, পদ্মশ্রী করিমুল হক সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই বিশিষ্ট চিত্রশিল্পীদের হাতে আঁকা গোপিনীকে রঙের প্রলেপ লাগিয়ে দেন সকলে। এরপরই বসন্ত উৎসবে মেতে ওঠেন প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। বসন্ত উৎসব উপলক্ষে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয় প্রেস ক্লাবে। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরাও। তাদের উপস্থিতিতেই গতকালের সন্ধ্যা আনন্দের সঙ্গে কাটালেন সাংবাদিকেরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেব। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749325422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটলি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641114035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। হোলির সময় বন্যপ্রাণী নিধন ঠেকাতে তৎপর বন দপ্তর, চলছে সচেতনতার প্রচার। হোলির সময় বন্যপ্রাণী শিকার রুখতে তৎপর বন দপ্তর। বন দপ্তরের পক্ষ থেকে বনাঞ্চল এবং সংলগ্ন এলাকাগুলিতে মাইক যোগে প্রচার চালানো হচ্ছে। বনাঞ্চলের পাশে থাকা গ্রামাঞ্চলগুলিতে প্রতি বছরই এইভাবে প্রচার চালানো হয়, যদিও এবার প্রচারের তৎপরতা বেশ কিছুটা বৃদ্ধি করা হয়েছে। হোলির সময় বন্যপ্রাণীদের উপর যেমন অত্যাচার করা হয়, তেমনি বন্যপ্রাণী আইন ভেঙে বনের ভেতরে ঢোকে বন্যপ্রাণীদের নিধন করার ঘটনাও ঘটে। সেই ঘটনা রুখতে তৎপর থাকে বন দপ্তর। সেই জন্য আগাম প্রস্তুতি হিসেবে বন দপ্তরের পক্ষ থেকে হোলির আগে প্রচার চালানো হচ্ছে। প্রচারে বলা হচ্ছে, বন্যপ্রাণ আইন অনুযায়ী বনের ভেতরে যে কোনো
বন্যপ্রাণীকে শিকার করা দণ্ডনীয় অপরাধ। তাই এ ধরনের পদক্ষেপ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষ যাতে এ ধরনের কাজ না করেন তার জন্য সকলকে সচেতন করতেই উদ্যোগ নেওয়া হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। कोई भी उपलक्ष्य में या होली उपलक्ष्य में कोई भी वन्य प्राणी शिकार करना दंडनीय अपराध है। भारतीय वन्य आईन 1927 धारा अनुसार बिना अनुमति में संरक्षित वनांचल में प्रवेश करना दंडनीय अपराध है। পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনে জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে 16 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হলো জেলা শাসককে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হলো জলপাইগুড়ি জেলা শাসককে। অবিলম্বে সংসদ অনুমোদিত আরপিডি 1 পশ্চিমবঙ্গে লাগু করার দাবিতে গোটা রাজ্য জুড়েই এদিন স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এদিন জলপাইগুড়িতেও স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করে প্রতিবন্ধী মানুষেরা। মোট 16 দফা দাবিতে এদিন বিভিন্ন জেলার জেলা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবির মধ্যে রয়েছে চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের পরিমাণ বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই সংসদ সিদ্ধান্ত নিলেও সেই আইন লাগু করছে না পশ্চিমবঙ্গ সরকার, যার ফলে বঞ্চিত হচ্ছেন প্রতিবন্ধী মানুষেরা। ন্যায্য দাবি থেকে প্রতিবন্ধী মানুষেরা বঞ্চিত হবার ফলে তাদের এখন নাভিশ্বাস উঠছে। সেই জন্য আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। স্মারকলিপি প্রদান শেষে এই কথা জানিয়েছেন জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক জয়দীপ চক্রবর্তী। দিল্লিতে 1 লক্ষ প্রতিবন্ধী জমায়েত হয়ে আমাদের আইন আমরা কেড়ে নিয়েছি। সে আইন রূপান্তরিত হয়েছে। সে আইনটা সারা প্রতিটি ভারতবর্ষের প্রতিটি রাজ্যে কার্যকর করার কথা আমরা দেখতে পেয়েছি। বেশ কিছু রাজ্যে কার্যকর হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে জনদরদী সরকার বলে আছে একটি সরকার, সেই সরকারের কানে জল ঢুকছে না। সে আইনটা সরকার চালু করছে না। আরপিডি 1 2016 সে আইনে অনেক কিছু আছে। শিক্ষা ক্ষেত্রে যেমন সংরক্ষণ আছে, যেমন আছে চাকরি ক্ষেত্রে সংরক্ষণ, বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের মাত্রা দিয়েছে, কিন্তু এই সরকার সেই আইনকে এখনও কার্যকর দিচ্ছে না। বলেছি যদি এই আইন কার্যকর করতে না পারে এই সরকার, আমরা বিগত দিনে যেমন ডেপুটেশন এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আন্দোলন করেছি, আগামী দিনে এই আন্দোলন হয়তো সুষ্ঠুভাবে থাকবে না, অশান্তি বরং নিয়ে আসবে। আমরা রাস্তায় শুয়ে পড়ব, দরকার পড়লে রাস্তাঘাট আটকিয়ে দেব আমরা প্রতিবন্ধীরা, কেন আমাদের আইন মানতে হবে। আমরা সরকারের কাছে ভিক্ষা চাচ্ছি না, আমাদের অধিকার আমরা যাচ্ছি, অধিকার সরকার দিচ্ছে না। যে সরকার বিভিন্ন প্রকল্প মাটি উৎসব থেকে মেলা উৎসব চালু করছে, কিন্তু সেই সরকার আমাদের প্রতিবন্ধী নিয়ে ছিনিমিনি খেলছে। প্রয়াত খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া গোটা বিদ্যালয়ে। কান্নায় ভেঙে পড়লেন স্থানীয় বাসিন্দারাও। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকুল রাজবংশীর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিদ্যালয় এবং সংলগ্ন এলাকায়। বিদ্যালয়ের আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন তিনি। 2000 সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরিতে যোগদান করেন তিনি। এরপর 2005 সালে খাগিরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাজে যোগ দেন তিনি। জলপাইগুড়ির মাসকলাই বাড়ি এলাকায় তার বাড়ি। প্রথমে মৎস্য ব্যবসায়ী ছিলেন তিনি। পরবর্তীতে বিদ্যালয়ের চাকুরিতে যোগদান করার পরেও ব্যবসায়ী মহলের সঙ্গে তার পরিচয় ছিল সুবেদিত। অথচ বিদ্যালয়ের শিক্ষক হিসেবেও নিজের দায়িত্ব কোনোদিনই অগ্রাহ্য করেননি তিনি। ছাত্রদের প্রত্যেকের কাছে তার ভালোবাসা ছিল অন্যরকম। ছাত্রদেরকে নিজেদের সন্তান সম করে তিনি গড়ে তুলতেন। এমনকি এলাকার মানুষদের প্রতিও নিজের দায়িত্ব সবসময় পালন করেছেন। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয় তার মরদেহকে কেন্দ্র করে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের পাশাপাশি স্থানীয় এলাকার অসংখ্য মানুষ চোখের জলের সাথে শেষ বিদায় জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকুল রাজবংশীকে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে। সেখান থেকে মরদেহ পৌঁছায় জলপাইগুড়ির মাসকলাই বাড়ি হিন্দু শ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। চোখের জলে শিক্ষক নকুল রাজবংশীকে বিদায়ের শেষে ভারাক্রান্ত হৃদয়ে সহকর্মীরা তার স্মৃতি তর্পণ করেছেন। মাসে আমার খুব সুন্দর, আমাদের মাসি গোটা না। আমি তো মাসে আমার নাতি এখন শাসন করি। হ্যাঁ মাসি এই খুব ভালো বাবু। অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হিসেবে তিনি 2000 সালে জয়েন করেন খাগিরাপাড়া স্কুল প্রাইমারি কি দায়িত্বে ছিলেন? ওখানটায় 4 বছর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার পরে উনি প্রধান শিক্ষক হন এবং সেখানটায় প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন 5 সাল থেকে 8 অবধি। কিন্তু একজন শিক্ষক, আদর্শ শিক্ষক যাকে বলে, একটা স্কুলকে কতটা ভালোবাসলে এই জিনিসগুলি করা যায়, যেটা ওনার কাছে শিখলাম আমরা। এবং মাস্টারমশাইকে এইভাবে চলে যেতে হবে স্কুলের কাজ করতে করতে, একটা কল্পনা করা যায়। মাস্টারমশাই শুধু শিক্ষা না,
তার জীবনে সামাজিকতার যে দিকগুলো, আর তো মানুষগুলি যারা অসুস্থ তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ভেলোর, বেঙ্গালোর, চেন্নাই অসংখ্য মানুষের জন্য উনি দৌড়াইছেন। আরও অদ্ভুত, আজকে মনে পড়ছে বিষয়গুলি, ওর রক্তের গ্রুপটা ও নেগেটিভ। রেয়ার রক্ত হওয়ার জন্য আমরা তাকে বাধা করতাম, কিন্তু ঠিক খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ও কিন্তু ছুটে যেত। ও ডাক্তারবাবুদের নির্দেশটাকে পর্যন্ত মানত না। মানুষকে এতটা ভালোবাসতো যেটা কল্পনাই করা যায় না। ঠিক একইভাবে স্কুলটা, প্রাইমারি স্কুলে ও যেভাবে সময়টা দিত, বাচ্চাদেরকে ভালোবাসতো, আজকে তার প্রকৃষ্ট উদাহরণ আমরা স্কুলের মাঠে পেলাম। হাজার হাজার মানুষ, প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে জল বাড়াচ্ছে। সমাজকর্মী অজিত কুমার বর্মনকে সংবর্ধনা জ্ঞাপন করল ডাঙ্গাপাড়া আম্বেদকর ভবন কমিটি। বঙ্গরত্ন অজিত কুমার বর্মনকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া আম্বেদকর ভবন কমিটির পক্ষ থেকে। ডাঙ্গাপাড়া আম্বেদকর ভবন কমিটির সঙ্গে জন্মলগ্ন থেকেই জড়িয়ে রয়েছেন অজিত কুমার বর্মন। সমাজকর্মী অজিত কুমার বর্মনকে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে সামাজিক কাজকর্মে তার অগ্রগণ্য ভূমিকার জন্যই তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ সম্মান প্রদান করা হয়েছে। সম্মান প্রদানের পর তাই এদিন ডাঙ্গাপাড়া আম্বেদকর ভবন কমিটির পক্ষ থেকে তাকে সম্মান প্রদান করা হলো। তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়, উত্তরীয় পরিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা পেয়ে খুশি প্রকাশ করেছেন বঙ্গরত্ন অজিত কুমার বর্মন। তিনি জানান, যে সংগঠনের হয়ে দীর্ঘদিন কাজ করেছেন সেই সংগঠনের পক্ষ থেকে এই প্রাপ্তিতে তার ভালো লাগছে। আজকে তো ভালো লাগারই কথা, তাছাড়া কথা হচ্ছে আজকে আমি যে সংস্থার জন্মলগ্ন থেকেই আমি জড়িত, সেই যে বাবা সাহেব আম্বেদকরের স্মৃতি রক্ষার্থে এই যে একটা সংগঠন, তার সাথে আমি এই জন্মলগ্ন থেকে জড়িত। আজ তাদের পক্ষের থেকে আমাকে যে এই সম্মানটা পুনরায় দেওয়া হলো, তার মূল্য অনেক বেশি, অনেক হৃদয়ের উত্তাপ এতে বেশি পাওয়া যায়। এটা আমার স্নেহের বন্ধুরা উল্লেখ করেছেন, সেটাই বড় পুরস্কার বলে আমি মনে করি। দেশের অর্থনীতিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে রাখা সওয়াল করে বিশিষ্ট বক্তাদের উপস্থিতিতে সেমিনার আয়োজিত হলো জলপাইগুড়ি রবীন্দ্র ভবন মঞ্চে। ইস্টার্ন জোনাল ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন জলপাইগুড়ির পক্ষ থেকে এক সেমিনারের আয়োজন করা হলো জলপাইগুড়ি রবীন্দ্র ভবন মঞ্চে। সেমিনারে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট নিউ দিল্লির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সাত্যকী রায়। ইম্পর্টেন্স অফ পাবলিক সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়ান ইকোনমি বিষয়ের ওপর সেমিনারে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ। সেখানে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অর্থনৈতিক ক্ষেত্রকে আরও বেশি করে সরকারিকরণের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায় সে বিষয়ের ওপর বক্তব্য রাখা হয়। বেসরকারিকরণের বিরোধিতাতেও শামিল হন উপস্থিত বক্তারা। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হলো একটি হোমকে। গ্রিন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে খাদ্য এবং বিভিন্ন বস্ত্র সামগ্রী তুলে দেওয়া হলো ডুয়ার্সের এক আবাসিক হোম কর্তৃপক্ষের হাতে। গতকাল তাদের তরফ থেকে এক প্রতিনিধি দল পৌঁছে যায় সেই আবাসিক হোমে। সেখানে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী এবং বস্ত্র তুলে দেওয়া হয় হোমের কর্তৃপক্ষের হাতে। হোমে থাকেন বিভিন্ন বৃদ্ধ বৃদ্ধারা, তাদের জন্যই এই সামগ্রী তুলে দেওয়া হলো বলে জানিয়েছেন আয়োজকেরা। বাড়ির প্রবেশ মুখে সকাল থেকে মালিক ছাড়া পড়ে রয়েছে স্কুটার, পুলিশে খবর গৃহকর্তার। বাড়ির সামনে ভোর 6টা থেকে পড়ে রয়েছে একটি স্কুটি, কিন্তু কার স্কুটি দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি। অবশেষে পুলিশে খবর দিলেন বাড়ির মালিক। যদিও পুলিশ আসার কিছুক্ষণ বাদেই উদয় হলো স্কুটি চালকের। পুলিশ তাকে বেশ কিছুক্ষণ বকাঝকা করে তার হাতে দিয়ে দিলেন স্কুটিটি। ভোর 6টা নাগাদ জলপাইগুড়ি শহরের নিউ টাউন পাড়া এলাকায় শঙ্কর কুণ্ডুর বাড়ির সামনে স্কুটি রেখে বেপাত্তা হয়ে যান এই যুবক। সকাল থেকে এই স্কুটি কার তার পরিচয় জানার জন্য সারা সকাল এক করেন বাড়ির মালিক। এরপর তিনি দ্বারস্থ হন পুলিশের। পুলিশ ঘটনাস্থলে আসার পরেই হঠাৎ করে স্কুটির চালকের দেখা মেলে। তিনি জানান এই স্কুটিটি তার। অবশেষে পুলিশ কর্মীরা তাকে বেশ কিছুটা বকাঝকা করেই তার হাতে তুলে দিলেন স্কুটিটি। অসুবিধা, সকাল 6টার থেকে এটা পড়ে যাচ্ছে এখানটা গাড়িটা, কোনো লোকজন পাওয়া যাচ্ছে না। কার 12:30 বাজে এখন, তাই আমি খবরকে জানালাম যে যাতে এসে এটা উপযুক্ত লোকের হাতে পৌঁছে যায় গাড়ি। আশেপাশে খোঁজ করেছেন কোনো কারণ? আপনাদের আশেপাশে কারণ না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামেটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। বার্ষিক শীতলা পূজা অনুষ্ঠিত হলো স্টেশন রোডের শীতলা মন্দিরে প্রতিষ্ঠিত হলো শিব মূর্তি। বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি স্টেশন রোডের শীতলা মন্দিরে। শীতলা মন্দিরের বাৎসরিক পুজো উপলক্ষে এবারে শিবলিঙ্গের পাশে স্থাপন করা হলো শিব মূর্তিও। শিব মূর্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান তথা মন্দির কমিটির অন্যতম পৃষ্ঠপোষক মোহন বসু। তিনি জানিয়েছেন, এর আগে এখানে শিবলিঙ্গ ছিল, কিন্তু বর্তমানে শিব মূর্তি প্রতিষ্ঠা করা হলো। একই সঙ্গে যাবতীয় রীতিনীতি মেনেই সম্পন্ন হয়েছে শীতলা পূজা। শীতলা পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকার এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম হয়। পুজো শেষে বহু মানুষের হাতে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় বলেও জানিয়েছেন পুরপ্রধান মোহন বসু। শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল, শিবের মূর্তি প্রতিষ্ঠিত করা হলো এবার। আর হচ্ছে করপাত্রজি মহারাজ যিনি ওই মাসের ওই হনুমান মন্দির যিনি স্থাপন করেছিলেন, তারও একটা মূর্তি এখানে স্থাপন করা হলো। এখন স্পোর্টস নিউজ। নবীন সংঘ ক্লাব ও পাঠাগার আয়োজিত ভলি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে জয়ী হলো আয়োজন দল নবীন সংঘ ক্লাব ও পাঠাগার। নবীন সংঘ ক্লাব ও পাঠাগার পরিচালিত দুদিনব্যাপী ভলিবলের পুরুষ বিভাগের খেলাটি অনুষ্ঠিত হয় পান্ডাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে। মোট 8টি দল অংশ নেয় এই খেলায়। প্রথম দিন মহিলাদের খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন ম্যারাথন লিগের খেলায় গতকাল রাতে অনুষ্ঠিত হয়। ফাইনালে পৌঁছায় কামুদাবিন্দি যুব সংঘ কোচবিহার এবং নবীন সংঘ পাঠাগার জলপাইগুড়ি। প্রথম সেটে 29-27 জয় পায় কামুদাবিন্দি কোচবিহার। দ্বিতীয় সেটে 25-27 জয় ছিনিয়ে নেয় নবীন সংঘ ক্লাব ও পাঠাগার এবং ফাইনাল সেটে 15-7 তারা পরাজিত করে কোচবিহার দলকে এবং জয়ের চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেয় নবীন সংঘ ক্লাব ও পাঠাগার। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের সুপার 6-এর খেলায় জয় হলো জেওয়াইএমএ। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশন সুপার 6-এর এদিনের খেলায় জয়ী হয় জেওয়াইএমএ। 44 রানে তারা জয়ী হয় এবং আরসিসিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামে জেওয়াইএমএ। 40 ওভারে 253 রান তোলে। স্কোর বোর্ডে 9টি উইকেট হারায়। অভিযুক্ত বোস 48, কিরণ কুমার 47 রান করে। আরসিসির হয়ে ভালো বল করে শিবা রজক। 7 ওভারে হাত ঘুরিয়ে 55 রানের বিনিময়ে 4টি উইকেট পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে আরসিসি 40 ওভারে তারা সব কয়টি উইকেট হারিয়ে 209 রান তুলে ম্যাচে হারে। জেওয়াইএমএকে কিছুটা চিন্তায় ফেলে দেয় আরসিসি। শিবা রজক এবং সমীর
শীল। এদের উইকেট পড়তেই জেওয়াইএম এর মুখে হাসি ফেরে এবং ম্যাচে জয়ী হয় তারা। শিবা রজক 51 এবং সমীর শীল 50 রান করে জয়ের কাছে পৌঁছাবার চেষ্টা করে, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়। জেওয়াইএম এর সুবাই দাস 4 ওভারে এবং শুভম রায় 43 রান দিয়ে 2টি উইকেট পায় এবং ম্যাচে জয়ী হয় 44 রানে জেওয়াইএম এ। এখন ওয়েদার নিউজ। উত্তাপের পারদ ক্রমশ চড়ছে। এদিনও পারদ ছিল অনেকটাই বেশি। আগামী 24 ঘন্টা আবহাওয়া মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 52% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 42%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। আলু বন বিতরণের দিন উধাও 2 গ্রাম পঞ্চায়েতে প্রধান। বাহাদুরে প্রধানের বিরুদ্ধে বন বিতরণ দলবাজির অভিযোগ বিজেপি। গড়ালবাড়িতে প্রধানের ঘরে তালা দিলেন কৃষকেরা। নিজের জয়ের বিরুদ্ধে আশাবাদী তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন, শুরু করেছেন প্রচারও। ভোট এবং দোল উপলক্ষে জোর আবগারি অভিযানে গ্রেপ্তার 4। চলবে অভিযান, জানালেন জয়েন্ট কমিশনার। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নিন, প্রয়োগ করুন গণতান্ত্রিক অধিকার, আহ্বান জেলা শাসকের। সেতুর দাবি জানিয়ে মিলছে শুধুই আশ্বাস, তাই লোকসভা ভোট বয়কটের ডাক ময়নাগুড়ি পদ্মমতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ গ্রামাঞ্চলের মানুষের। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্ত। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।